বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও লইয়া। আজকে আমি রান্না করুম শীতের সবজি ফুলকপি, আলু আর সিম দিয়ে একটা ভাজি আর খোলসা মাছের তরকারি আর চিংড়ি মাছের ভুনা। তো আসেন রান্নাটা শুরু করি। আচ্ছা, রান্না শুরু করার আগে সবজিগুলা সুন্দর কইরা কাটাকুটি কইরা বাইছা বুইছা লই। তো বটির কাজটা আগে কইরা ফেলানোটা উচিত। তো বটি লইলাম, লইয়া আমি কাজটা শুরু করি। পেঁয়াজটা আগে কাইটা লই, তারপর একে একে সব কিছু কমপ্লিট করে লইয়া একবারে রান্না করতে বসি। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা দয়া করে স্কিপ করবেন না। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শীতকালের খাবারগুলা কিন্তু খুব সুস্বাদু হয়, খুবই মজার হয়। শীতকালের যে সবজিগুলা এগুলা কিন্তু খুবই আমার কাছে ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো এইগুলা দিয়া খাবার খাইতে কোনো রকমেই কখনো বোরিং লাগে না বা অস্বস্তি লাগে না, খারাপ লাগে না। খুব মজা করে ভাত খাওয়া যায় গরম গরম ভাতের সাথে। ফুলকপির তরকারি, ফুলকপির ভাজি, সিমের তরকারি, ভর্তা এগুলা খাইতে খুব ভাল লাগে। তো আপনাগুলোকে কথা কইতে কইতে আমার প্রায় পেঁয়াজ কাটাটা শেষ পর্যায়ে আছে। আর নতুন আলুর খাইতে যে কি মজা সেটা তো সবাই জানেন। কটা কাঁচামরিচও ফাইরা লইতাছি, তরকারিতে দিতে হবে, তারপরে ভাজিতে লাগবো। তো একবারেই আমি কয়েকটা কাইটা লই। আর এখান থেকে আমি সব ফুলকপি নিবো না, মাত্র একটাই আমার লাগবো, আমি ভাজি করুম। ভাজির মধ্যে দেওয়ার জন্য সিম, আলু আর ফুলকপি দিয়ে আমি একটা ভাজি করুম। এর জন্য ফুলকপিটা আগে কুচি কুচি করে কাইটা লই। এই ভাজিটা আমার বাসায় প্রায়ই করা হয় শীতকালে। এই ভাজিটা গরম ভাতের সাথে মজা, রুটি পরোটা এগুলা দিয়ে খাইতেও কিন্তু খুব মজা লাগে। আমার কাছে তো খুব ভাল লাগে। তো পুরা ফুলকপিটারে কুচি কুচি করে কাইটা লইতেছি। এখন কয়টা সিম কুচি করে দেবো এইভাবে। এই সিম ভাজি, তারপরে তরকারি অথবা ভর্তা সব কিছুই আমার কাছে গরম ভাতের সাথে খাইতে ভাল লাগে শীতকালে। তবে সিমটা এইভাবে কুচি করতে একটু সময় লাগে, সিম কাটাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর ওখানে আমি এই যে আলু এইভাবে কুচি কুচি করে লইছি। তো কয়েকটা আলু আমি এইভাবে ভাজির মধ্যে কাইটা দেবো। তো আলু যেন লাল হয়ে না যায় এর জন্য আমি আবার সবজিগুলোর মধ্যে একটু পানি দিলাম। তো কাটাকাটি আমার প্রায় হয়ে আসতে শেষ। খুব কুচি কুচি করে লইতেছি। আমার বাসায় এই শীতের এই ভাজিটা প্রায় প্রতিদিনই হয়। এখন কুটাকাটি আমার সব শেষ। আস্তে আস্তে আমি এখন আবার রান্নার দিকে চলে যাই, সব কিছু গুছাইয়া নিয়ে। আর এই যে চিংড়ি মাছ এখানে আমি খোসা ফালাই নিছিলাম। তো আমি চুলার মধ্যে কড়াই বসাইছি, 2 চুলায় 2টা। এখন আমি এই 2টা চুলার কড়াইয়ের মধ্যে তেল দিমু। চুলা ধরাই লইলাম, ওই চুলাটাও আমি ধরাই লইলাম। ওই চুলাটা ধরাইতে আবার আমি একটা মোমবাতির ব্যবহার করছি। তো এই জায়গায় আমি বড় কড়াইটার মধ্যেও তেল দিলাম আর ওই ছোট কড়াইটার মধ্যেও তেল দিয়ে দিলাম। এখন দুই পাশের দুই চুলার মধ্যেই আমি দুই কড়াইতেই আমি পেঁয়াজ দিলাম আর পর্যায়ক্রমে লবণ দিয়ে দিলাম। কাইটা কুটা লইলে রান্না করতে বেশি সময় লাগে না। এখন দোনোটারই আমি লাইড়া চেড়ে লইতাছি। আর এই যে চিংড়ি মাছটা আমি যে পরিষ্কার করে লইছিলাম এইটা আমি এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এইটারে সুন্দর করে একটু ভাইজা লইতাছি। আচ্ছা, একটা কথা কই আপনাকে, কথাটা শুনেন। অনেকেরই আমরা দেখি যে চিংড়ি মাছের মধ্যে নানান পদের মশলার ব্যবহার করে। আর এই যে ভাজিটা আমি এই চুলার মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ভাজা হয়েছে।
একটু লাইড়া চেড়া লইতাছি, ওই পাশে চিংড়ি মাছটা হইতে থাক, হালকা করে একটু ভাজতাছি আর কি। আর এই সবজিটারও একটু সুন্দর করে নাইড়া চেড়া লয়ে এটা ডাইকা দেবো। তো যেটা কইতাছিলাম, চিংড়ি মাছের মধ্যে আমি দিলাম হলুদ মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, আর এর মধ্যে আর কিছুই দেব না। অনেকে করে কি এর মধ্যে তেজপাতা দেয়, দারচিনি, এলাচি, আমি দেখছি ইউটিউবেও অনেক ভিডিওতে আমি দেখছি এটা করে, কিন্তু আসলে এটার মধ্যে আর এত মশলা কোনো প্রয়োজন নাই। এটার মধ্যে জাস্ট একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর একটু কাঁচামরিচ দিলেই চিংড়ি মাছের ভুনা কিন্তু ফার্স্ট ক্লাস হয়ে যাবো গা। হেনে যে কাঁচামরিচ কয়টা রাখছিলাম আমি কয়টা দিয়ে দিলাম। তো এর এই জটিল করার তো কোনো প্রয়োজন নাই। এই একটা খুবই সাধারণ রান্নাটারে মানুষে অনেক রকম জটিল করে ফেলায়, অনেক ধরনের মশলাপাতি দিয়া। এই চিংড়ি মাছের ভুনার মধ্যেও কি এত মশলা দেওয়া লাগে? আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, অমুক বাটা, তমুক বাটা দিয়া মানুষে যে কি তৈরি করে ফেলায় আল্লাহই জানে। খুব অল্প মশলা দিয়েও যে খুব সুন্দর রান্না হয় এটা কইরা খায় দেখেন, তাহলে বুঝবেন। আর এই যে ভাজিটাও আমি একটু লাড়া দিয়ে লইতাছি। তো এইটা হয়তো কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু শীতের নতুন সবজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে গা। এলপি গ্যাসের পাওয়ার তো যারা এলপি গ্যাসে রাঁধেন তারা জানেন। এইখানে আমি চিংড়ি মাছটারে আবার একটু নাড়া দিয়ে এলাম, আর আবার ভাজিটারে একটু নাড়া দেবো। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আর এই যে ধনিয়া পাতা দিতেছি, কারণ ভাজিটা প্রায় শেষ পর্যায়ে আছে। ধনিয়া পাতা দিলে সব তরকারি সবজির ঘ্রাণটা একটু পাল্টায় যায়, স্বাদটা একটু ভালো লাগে বেশি। অনেকে আবার আছেন যারা ধনিয়া পাতা খাইতে পারেন না। আমার দাদি কিন্তু ধনিয়া পাতা খাইতে পারতো না, দিলাম আবার ঢাইকা। আর এইটারে এখন দেখি এখন এইটার কি অবস্থা আছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এইভাবে একবার জাস্ট একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর কয়টা কাঁচামরিচ দিয়ে আপনারা এই চিংড়ি মাছের ভুনাটা করেন। আর এই যে ধনিয়া পাতা লইছি, এই ধনিয়া পাতাটা আমি শেষ পর্যায়ে একটু দিয়ে দিতেছি। ওখানে যতটুকু পানি আছে এটুকু শুকায় গেলে আমার চিংড়ি মাছের ভুনা রেডি। নাইরা চাইরা দিতাছি, নাইরা চাইরা দিয়ে এটা শুকায় লইলেই হয়ে যাবো গা। সুন্দর করে নাইরা চাইটা দিলাম, আবার একটু ঢাইকা দিই। আর এই পাশে আমার ভাজির কি অবস্থা সেটাও একটু দেখি। একটা ফুলকপি আমি একটু ভাঙ্গা দেখি, খুব সুন্দরভাবে গইলা গেছে গা। এটা কমপ্লিট, এটা চুলা নিবাই দিছি। ওখানে আমি এইটারে একটু বাইরে লইতাছি। এই ডিশটা লইছি, এই ডিশটার মধ্যে আমি ভাজিগুলা বাইরে লম। গরম ভাতের সাথে এটা একবার খায় দেখেন কত মজা লাগে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা, একটু খেয়াল করে দেখেন। এই যে চিংড়ি মাছের ভুনাটা একদম শেষ পর্যায়ে। ক্যামেরাম্যান কাছে আসো, দেখো। এই যে কমপ্লিট আমার চিংড়ি মাছের ভুনা। খুব সুন্দর হয়েছে। এটারও আমি নামায় নিলাম, এটারে আমি এখন একটা বাটির মধ্যে বাইরে লইতাছি। এই যে দেখেন সার্ভ করার পরে এটার ফাইনাল লুকটা কেমন আসছে। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে এটা। দেখেন আমার বাচ্চারা তো এটার উপরে উপতয়া পড়বো। আমার বাচ্চাদের প্রিয় চিংড়ি মাছের ভুনা। আর এই যে কড়াই আবার আরেকটা বসাইলাম চুলার মধ্যে। এখন এই যে খৈলসা মাছ, এটারে চিনছেন, ছোটোবেলায় খাইছেন না ছোট ছোট খৈলসা মাছ? সেই ছোট ছোট খৈলসা মাছ তো আর এখন খুব একটা পাওয়া যায় না, এখন আবার এই বড় বড় খৈলসা মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমি যেটা পাইছি সেটাই রান্না করুম। আমার আবার খৈলসা মাছের রান্নাটা খুব ভাল লাগে খাইতে। খৈলসা মাছের ঝাল আমার খুব পছন্দ। তো এখানে পেঁয়াজ দিলাম কড়াইতে, পেঁয়াজ ভাজা হোক, একটু নাইড়া চাইড়া দিই, একটু লবণ দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি উনায়া যায়। আর এখানে একটু গরম পানি আছে, এখান থেকে আমি একটু গরম পানি
পেঁয়াজের মধ্যে দিমু, কারণ আমি এখন হলুদ মরিচের গুঁড়া দিমু যাতে নিচে লাইগা না ধরে। দিলাম হলুদ মরিচের গুঁড়া, খুব সুন্দর করে কষায় লইতেছে। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। এটা কষানো হয়ে গেলেই আমি এখন খোলসা মাছটা দিয়ে দেবো। মশলাটা যত ভালো কষানো হইব তত মাছের ঝালটা মজা লাগবে। দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এই যে আপনাকে আমি দেখাই দিতেছি। এই যে এখন আর খোলসা মাছটা দিমু, একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি খোলসা মাছ। একটু নাইড়া চেড়ে লইতাছি, মশলার সাথে মিশায় লই। এই মাছটা হইতে বেশিক্ষণ লাগবো না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। একটু ঢাইকা দিলাম। এখন একটু খুইলা দেখি কেমন হয়েছে। সুন্দর বলক উঠছে, একটু নাইড়া চেড়ে দিই। কয়টা কাঁচামরিচ কাটা দিয়ে দিই এর মধ্যে। এখন আরেকটু ঝোলের জন্য পানি দিমু। খুব বেশি ঝোল রাখুম না, আমি একটু মাখা মাখাই রাখুম, এই জন্য অল্প পরিমাণে পানি দিলাম। একটু নাইড়ে চেড়ে লই। খুব সুন্দর লাগতেছে মাছটা দেখতে। ওখানে আমি এর মধ্যে একটু ধইনা পাতা দিমু, যে বাকি কাটা ধইনা পাতাগুলা যে আসিল সেটা আমি এই তরকারিতে দিয়া দিমু। এখন আর একটা বলক উঠলেই আমার তরকারি রেডি হয়ে যাইব। এটা গরম ভাতের সাথে খাইতে খুব মজা লাগে। আমি এই ধরনের খাবারগুলা খুব পছন্দ করি। তো এখন আমার সব কিছুই রান্না শেষ হয়ে গেল। তো তরকারিটা আমি এখন চুলা বন্ধ করে দিলাম, একটা ডিশে বাইরে লই। দেখেন এটার ফাইনাল লুকটা কীরকম হয়েছে। এখন একটা ডিশে আমি এটা বাইরে লই। দেখেন খোলসা মাছের ঝালটা কত সুন্দর, কালারটা খুবই সুন্দর। এইটা গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুই লাগবো না। আপনারা মাংস রাইখা এটা খাইবেন, কথা দিলাম। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাইতে হইলে, সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইব নি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি ফারজানা হোসেন ফ্রম মাই স্পাইসি কিচেন লাইফ।